আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদ, আপনাদের সাথে আছি আমি সঞ্জয়না সোনিয়া। খাল খনন কর্মসূচি সহ একাধিক প্রকল্প উদ্বোধনে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল 9:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে তিনি যশোরে পৌঁছে সেখান থেকে শার্শায় উলশি খাল খনন কর্মসূচিতে যোগ দিতে রওনা হয়েছেন। সেখানে পৌঁছে উলশি খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচি উদ্বোধনের পরপরই খালের পাশেই বেলা 11:30টায় উলশি উপজেলা বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এরপর সার্কিট হাউসে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পরে বিকাল 3টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকাল 3:30টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জনসভা শেষে বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। যশোর সফরের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান উলশি খাল পুনর্খননের কাজ উদ্বোধন করবেন। দর্শক, এই মুহূর্তে আমাদের বিশেষ প্রতিনিধি সিকন্দার রেমান আছেন যশোরের শার্শা উপজেলার উলশিতে। সরাসরি যাচ্ছি তার কাছে। রেমান, প্রধানমন্ত্রীর এখনকার কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। জি, অল্প কিছু সময়ের মধ্যেই এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। আপনি লক্ষ্য করছেন এই যে খালটি খনন করা হবে, এই খালের মধ্যে কিন্তু খননের জন্য নারী পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট করব এই জায়গাটা দেখানোর জন্য যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। শার্শার এই উলশি যে খালটি রয়েছে, এই খালের পাড়ে কিন্তু মানুষজন চলে এসেছেন এবং এটি কিন্তু তাদের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। কারণ এখন থেকে ঠিক 50 বছর আগে 1976 সালের 1 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি কিন্তু খনন করেছিলেন এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটি তার প্রথম খাল খনন কর্মসূচি। এবং অনেক বয়স্ক মানুষের সঙ্গে আমরা কথা বলেছি যারা আমাদেরকে জানিয়েছেন সে সময়কার স্মৃতির কথা। তো এই খাল খনন কর্মসূচিতে উদ্বোধন করে এখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী এবং এখান থেকে তিনি যশোর শহরে যাবেন। সেখানে দুটি কর্মসূচি রয়েছে, পাঠাগারের একটি কর্মসূচি রয়েছেন এবং একই সঙ্গে হাসপাতালে একটি কর্মসূচি রয়েছে। এরপর বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জনসমাবেশ রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তো অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চ প্রস্তুত, মানুষজন প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পুরো বিষয়টি কিন্তু প্রস্তুত। অল্প কিছুক্ষণের মধ্যেই সড়ক পথে এই উলশিতে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী, যে কারণে শেষ মুহূর্তে আপনি লক্ষ্য করছেন শেষ মুহূর্তে মানুষের যে উৎফুল্লতা, মানুষের যে প্রধানমন্ত্রীকে দেখার জন্য যে বিষয়গুলো, সেগুলো দেখতেই পাচ্ছেন যে মানুষের উচ্ছ্বাস এখানে আমরা লক্ষ্য করছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। তো এখানকার যারা সাধারণ মানুষ তারাও কিন্তু উচ্ছ্বাসিত এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো এই হচ্ছে এই উলশি খালের যে কর্মসূচি, খাল খনন কর্মসূচি, সেটি সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোরের শার্শার উলশি থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সহকর্মী সিকান্দার রেমান। ভুট্টার বাম্পার ফলনে খুশি মেহেরপুরের কৃষকরা। বেশ লাভ পাওয়ায় এ চাষে ঝুঁকছে তারা। ভুট্টার পুষ্টিগুণ ও অর্থকরী ফসল হিসেবে কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই চাষ। পাশাপাশি ভুট্টার মোচা সারা বছরের জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্যর পাঠানো রিপোর্টে বিস্তারিত। মনোরম এই দৃশ্য মেহেরপুরের। এক সময় হতো ধান, গম, তামাক চাষ। ভালো ফলন ও চাহিদা থাকায় এই এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়ে ভুট্টার ব্যাপক আবাদ। বিঘা প্রতি ভুট্টা চাষে খরচ হয় 15 থেকে 20 হাজার টাকা। এবার বিঘায় ভুট্টার ফলন হয়েছে 50 থেকে 55 মণ করে। মণ প্রতি কাঁচা ভুট্টা বিক্রি হবে 950 থেকে 1000 টাকা পর্যন্ত। তবে ভুট্টার চাষ বৃদ্ধিতে এবং বাজারজাতকরণে কৃষি বিভাগের তদারকি, নজরদারি এবং পরিকল্পনা দেওয়ার ঘাটতি ও গাফিলতির অভিযোগ কৃষকদের। ব্যাপক ফলন, 15-20 হাজার টাকা খরচ হইলেও আমাদের লাভজনক আবাদ। এটা এবছর আমাদের প্রচুর ফলন হয়েছে। ভুট্টায় প্রত্যেকটা জিনিস চাষিদের কাজে লাগে, কোনো অংশই ফেলা লাগে না, সবই আমাদের কাজে লাগে। অভিযোগ মানছে না কৃষি বিভাগ, বলছে উৎপাদন আরও বাড়াতে চাষিদের উদ্বুদ্ধকরণ সহ ক্ষতিকারক কীটপতঙ্গ দমনে সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে।
ভুট্টাতেও ভালো ফলন পাচ্ছে এবং কৃষকরা দামও ভালো পাচ্ছে। তবে ভুট্টা এবং গমে উভয়তে লাভ করতে পারবে। আমরা কৃষি বিভাগ তাদের কোন সময় কি পরামর্শ, কি ধরনের ইন্টারকালচার করতে হয় সে সব সময় আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় ভুট্টা উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,15,000 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।